মাদ্রাসার কিতাবের থেকে। সুতরাং আলা হযরত আমাদের ঈমান রক্ষা করেছেন। দেখেন, সব মানুষের বিশ্বাস করে বেহেশতে যাওয়ার হেফজুল ঈমান অমুক সময় কেউ ধরতে পারে না, সূরা চুরি করতেছে কেউ ধরতে পারে না, কিন্তু যেই মাত্র ফেরাউন আসছে, মুসা আলাইহিস সালাম সিসিতে আসছে কিনা, এই দেওবন্দের ফেরাউনেরা আসছে, আর হযরত মুসার নাই আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আহলে সুন্নাতকে প্রেরণ করেছে। আমরা সরকারকে দাবি করেছি যে তাকরিয়াতুল ঈমানে নবী বিরোধী কথা আছে, ফতোয়া রশিদিয়াতে নবী বিরোধী কথা আছে, সিরাতে মুস্তাকিমের মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় নবীর খেয়াল আসলে গরু গাদার খেয়াল চলছে। এটা আল্লামা সিরাজ নবী সাহেব আপনাদেরকে জকিরিয়া কারামত কিতাবের থেকেও উল্লেখ করেছেন। তারা অস্বীকার করে না, আমরা এরকম কথা বলি নাই। তাহলে জকিরিয়া কারামত কার? কারামতের নিজাম পরিষদের না? ওনার কিতাবের মধ্যে লেখা আছে, তোমরা অস্বীকার করো কেন? আমরা তো বুঝতে পারি না কে কেন ইমাম হরণ করে নিয়ে যায়, লুঙ্গি খুললে মাথার মধ্যে ভাগি বেঁধে দিচ্ছে, বল্টু দেখা যায়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, পাকিস্তান সরকার যেইভাবে তাকরিয়াতুল ঈমান, সিরাতে মুস্তাকিম, ফতোয়া রশিদিয়া বন্ধ করেছে, বাংলাদেশে 3টা কিতাব এবং মওদুদের তাফহিমুল কিতাব, তাফহিমুল কোরআন কিতাবকে অচিরে বন্ধ করতে হবে। সরকারের কাছে আরো দাবি করেছি, বর্তমান তাবলীগ জামাত এটা একটা অনুইসলামিক জামাত। মদিনা তাবলীগ আর তাদের তাবলীগ এক না। মদিনা তাবলীগের উসুল 5টা, তাদের তাবলীগের উসুল। ইসলামের তাবলীগ করতে হবে, মদিনার ইসলামের তাবলীগ 5টার উপরে 6টা করা যাবে। মৌলভী ইলিয়াসের এই 6 উসুল কোরআনে হাদিসে ইজমাকে আছে কোথায়ও। সুতরাং এইটা নিয়ে প্রচার করাও হারাম, মসজিদে থাকা খাওয়াও হারাম। সুতরাং অচিরে এই তাবলীগ জামাতকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। টঙ্গীর মাঠ এইটা শিল্প এলাকা, জনগণের থেকে সরকারে কেড়ে নিয়ে শিল্প এলাকার প্লট করেছে। সেই জায়গাটা ষড়যন্ত্র করে আব্দুল আউয়াল, তারপরে দিয়া সচিব না আজম, কি আজম, শামসুল আলম, সচিব শামসুল আলম, আব্দুল আউয়াল, এই সচিবেরা তাবলীগ জামাতের মধ্যে যাইয়া তারা সরকারকে বায়াস করে খালেদা জিয়াকে দিয়া 165 একর জায়গা তাবলীগ জামাতকে দান করে দিয়েছে। আমরা সরকারকে জানাইতে চাই, জনগণের সম্পত্তি একটা হারাম জামাতকে কি করে দেওয়া হবে, সেই জমিন অচিরে ফেরত আনা হোক। আমাদের 4 নম্বরের দাবি আছে, এই ওয়াহাবিরা, তাবলীগীরা, মওদুদীরা, মহিউদ্দিন খানেরা যাইয়া সরকারকে বায়াস করে রেডিও টেলিভিশনের মধ্যে ওয়ারজুকনা শাফাআত কেটে দিয়েছে। তারা নবীর শাফাআত মানে না, নবীর শাফাআত মানলে অবশ্যই ওয়ারজুকনা শাফাআত ইয়াউমাল কিয়ামাহ রাখবে। আমরা সরকারের কাছে অনেক শরত লিখে দিয়েছি, প্রমাণ দিয়েছি। আমরা সরকারের কাছে চাই, এখন নির্দলীয় সরকার কোন দলের দিকে না চাইয়া আমার নবীর দিকে চেয়ে ওয়ারজুকনা শাফাআত অচিরে অবিলম্বে সংযোজন করতে হবে। আপনারা এগুলিতে রাজি আছেন? এই বোমারুবার গডফাদার হইল নিজামী, আমিনী আর খুমিনী। মুফতি হান্নান হইল আমিনীর দল, শেখ আব্দুর রহমান হইল নিজামীর দল। আর কাকরাইল মসজিদের থেকে 6 জন, রাজশাহী বাগমারা মসজিদের থেকে 12 জন তাবলীগ জামাত বোমারুবার ধরা পড়েছে। সুতরাং জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, মুফতি আমিনীর দলকে নিষিদ্ধ ঘোষণা করতে এবং এই তাবলীগ জামাতকে নিষিদ্ধ করতে হবে। তারা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। এখন আমাদের শেষ পর্বে একটা আনুষ্ঠানিকতা আছে।
সুন্নিয়াতের বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব সুন্নিয়াতের যে পত্রিকাগুলি আছে, মাসিক তর্জমান, মাসিক সুন্নি বার্তা, আমরা তো আনকম্প্রোমাইজিং, আপোষহীন। এই সুন্নি বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যারা সবচেয়ে ঘনিষ্ঠ ভূমিকা পালন করছেন সুন্নি মুবাল্লিগ হিসাবে, আমরা দুইজনকে এই বছর সিলেক্ট করেছি। প্রথম পুরস্কার প্রাপ্ত হলেন রাজশাহী বক্সিয়া দরবারের মানিক মুক্তারি সাহেব। আমরা ওনাকে প্রথম পুরস্কারে ভূষিত করলাম। একটা ক্রেস্ট দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুবাল্লিগ প্রথম পুরস্কার, সুন্নি বার্তা কর্তৃপক্ষ জনাব মানিক মুক্তারি সাহেব প্রথম পুরস্কার। উনি সর্বাধিক 115 কবি সুন্নি বার্তা মাসে প্রচার করেন, সুন্নিয়তের জন্য কত ভ্রমণ করেন, নিজের পকেটের পয়সা খরচ করেন। আল্লাহ ওনাকে কিয়ামতের দিন সুন্নি মুবাল্লিগ হিসেবে আমিন এই সুন্নিয়তের প্রচারের জন্য আমি পক্ষ থেকে ওনাকে 500 টাকা নগদ পুরস্কার। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে আরো বরকত দান করেন, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ যেন হতে পারেন। আমি আমার শ্রদ্ধেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রধান মাননীয় অধ্যক্ষ হাফেজ জলিল সাহেবের দীর্ঘ আয়ু কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে এত হায়াত দান করেন যেন আমরা চলে যাই, উনি থাকেন। আর আমার প্রিয় মুর্শিদ হযরত সুফি শাহ মোহাম্মদ মুখতার বখশী তথা বখশিয়া খানকা শরীফ রাজশাহীর প্রতিষ্ঠাতা পীর কেবলার নির্দেশে আমি সুন্নি বার্তা প্রচার করছি। নিজের সুনামের জন্য নয়, নবীর আদর্শ প্রচারের জন্য। আমার নবীর আদর্শ প্রচার করার জন্য আমি আমার শ্রদ্ধেয় হাফেজ সাহেবের দীর্ঘ আয়ু আবার কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই সুন্নি বার্তা প্রচারের মধ্যে সর্বাধিক পরিশ্রম দিয়েছেন মানিক মুক্তারি সাহেব। দ্বিতীয় পরিশ্রম দিয়েছেন একজন বৃদ্ধ লোক, সুদূর কিশোরগঞ্জে, জানি না, শুনি না, চিনি না, কিন্তু এমন একজন আশেক লোক যে বসে আছে, জনাব হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব, কিশোরগঞ্জ। ওনাকে দ্বিতীয় পুরস্কার আমরা ভূষিত করেছি। উনি 60 কপি করে প্রত্যেক মাসে প্রচার করেন। যারা 50-এর উপরে দিবেন তাদেরকে আমরা আগামী বছর পর্যন্ত আমরা সবসময় পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন